কুলফি মালাই আইসক্রিম অসম্ভব মজার একটি আইসক্রিম। এভাবে একবার বাসায় আইসক্রিম বানিয়ে খেলে আর দোকান থেকে কখনোই আইসক্রিম কিনে খেতে ইচ্ছে করবে না। এতটাই সফট হবে যে মুখে দিলেই মাখনের মতো মিলিয়ে যাবে। বাসায় খুব সহজেই কুলফি মালাই আইসক্রিম তৈরি করে নেওয়া যায় আর খেতে তো ভীষণ পরিমাণ মজার হয়। তাহলে চলুন দেখে নিই আজকের এই মালাই আইসক্রিমগুলো কিভাবে তৈরি করেছি। প্রথমে আইসক্রিমে ব্যবহার করার জন্য কুলফি আইসক্রিমের প্রিমিক্স তৈরি করে নিব। তো আমি এখানে কয়েকটা আখরোট, কাজু বাদাম এবং কাঠবাদাম হালকা করে টেলে নিচ্ছি। এগুলো হালকা ভাজা হয়ে গেলে এরপরে চুলাটা অফ করে এগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। বাদামগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন মিক্সিতে নিয়ে এগুলোকে পাউডার করে নেব। বাদামের সাথে যে কোনো কিছু মিক্সড করে বাদাম যদি ব্লেন্ড করা হয় তাহলে খুব ভালোভাবে এটা গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তা না হলে বাদাম থেকে খুব দ্রুত তেল ছেড়ে যায়। তো বাদাম থেকে যেন তেল না ছাড়ে তার জন্য আমি একটু চিনি দিয়ে এটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। সব কিছু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের কুলফি আইসক্রিমের প্রিমিক্স। এই মিক্সটা আপনি যে কোনো সময় ঝটপট বের করে আইসক্রিমের সাথে মিক্সড করে আইসক্রিম দ্রুত বানিয়ে ফেলতে পারবেন এবং এই গুঁড়াটা কিন্তু আপনি পরবর্তীতে প্রোটিন পাউডার হিসেবেও ব্যবহার করতে পারবেন, লাইক দুধের সাথে মিশিয়ে খেতে পারবেন। এবার আমরা দুধ জাল করতে চলে এসেছি। এখানে 1 কেজি গরুর দুধ নিয়ে নিয়েছি এবং দুধটা একটু গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে আইসক্রিমের টেস্ট অনেকটাই বেড়ে যাবে এবং আইসক্রিমের ভিতরে একটা ক্রিমি ক্রিমি টেক্সচার বজায় থাকবে। দুধটাকে আমি একটু পরপর এরকম নেড়ে চেড়ে ঘন করে নিব আর দুধের উপরে যে সর এবং কড়াইতে যে ক্রিমটা সৃষ্টি হয়েছে এগুলোকে দুধের সাথে ভালো করে মিক্সড করে নিব। তাতে করে দুধের ভিতরে ক্রিমি একটা টেক্সচার বজায় থাকবে। দেখতেই পাচ্ছেন দুধের উপরে কিন্তু একটা সর জমা হচ্ছে। এই সরটাও কিন্তু আমরা দুধের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিব। আর তাতে করে আইসক্রিমের টেস্ট অনেকটাই বেড়ে যাবে এবং আইসক্রিম একদমই সফট হবে, ক্রিমি ক্রিমি হবে। মিষ্টির জন্য আমি এখানে হাফ কাপের থেকেও একটু কম পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব আমাদের সে বাদামের গুঁড়া। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ বাদামের গুঁড়া দিয়েছি এবং একটু পানির সাথে 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার এবং 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিক্সড করে এটা আমরা আইসক্রিমে ব্যবহার করব। কর্নফ্লাওয়ার দিলে আইসক্রিমটা অনেক বেশি সফট হবে, আইসক্রিমের ভিতরে বড় বড় ভাব সৃষ্টি হবে না। কাস্টার্ড পাউডার দিলে আইসক্রিম থেকে খুব সুন্দর আইসক্রিমের একটা ফ্লেভার আসবে, আইসক্রিমের সুন্দর একটা কালার আসবে, সেই সাথে আইসক্রিমটা খেতেও অনেক বেশি টেস্টি হবে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঘন করে নিব। এটা কিন্তু খুব দ্রুতই ঘন হয়ে যাবে। কিছুক্ষণ জাল করার পর ঠিক এরকম একটা ঘনত্ব হয়ে গেছে। আমরা এটাকে আর বেশি ঘন করব না, কারণ চুলাটা অফ করে দিলে এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে, মানে ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। ঠিক এরকম একটা কনসিস্টেন্সিতে আমরা এখন এটাকে তুলে নেব। এবার পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ঠিক এরকম একটা ঘনত্ব রয়ে গেছে। এইবার এগুলোকে আমরা আমাদের আইসক্রিমের বক্সে ভরে নেব খুব সুন্দরভাবে। আইসক্রিম বসানোর জন্য আমি কুলফি আইসক্রিমের মোল্ড কিনে নিয়েছি আর ঘরে থাকা একটা বক্স নিয়ে নিলাম। এবার এগুলোতে আইসক্রিমটাকে দিয়ে বসিয়ে নেব। আমি যেহেতু দোকানের মতো একটা লুক দিতে চাচ্ছি তাই আমি মুখে একটা ফয়েল পেপার দিয়ে ফয়েল পেপারটাকে চাকু দিয়ে একটু ফাঁকা করে এরপরে আইসক্রিমের কাঠি বসিয়ে দেব। আমি কিছু আইসক্রিম খেয়ে সেই আইসক্রিমের কাঠি জমিয়ে রেখেছিলাম। এই কাঠিগুলো দিয়ে আজকে আমি আইসক্রিম বসিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি, একদমই সহজ একটা প্রসেস। আপনারাও বাসায় খুব সহজভাবে এভাবে তৈরি করে নিতে পারবেন। সবগুলো কাঠি দেওয়া হয়ে গেছে। এবার বক্সের আইসক্রিমটাতে আমি ওপরে একটু কাজু বাদাম, কাঠবাদাম দিয়ে দিচ্ছি, খেতে ভালো লাগবে। এবার 8 ঘন্টা অপেক্ষা করার পরে আমার আইসক্রিমটা কিন্তু একদমই জমে গেছে। এবার একটু পানিতে ডুবিয়ে অথবা হাত দিয়ে ঘুরিয়ে নিলে কিন্তু আইসক্রিম বের হয়ে আসবে। ওপরে একটু কাজু বাদাম এবং পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি, খেতে অনেক বেশি টেস্টি হবে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে আমাদের আইসক্রিম। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে আর এতটাই সফট হয়েছে যে মুখে দিলেই মাখনের মতো মিলিয়ে যাবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।